আর নেক্সট মাসে আবার আসছে আমার ভাই বোনেরা সব মিলে আবার শুরু হচ্ছে নেক্সট মান্থ। Good morning, welcome back to my Bangla vlog channel and welcome to 2026 হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করছি এই বছরটা তোমাদের খুব ভালো কাটবে, খুব মজায় কাটবে, যা যা তোমরা লাইফে চাও সব তোমরা পাবে। যাই হোক, উইদাউট ফার্দার অ্যাডু চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আশা করছি তোমাদের সব রেজলিউশন লিস্ট বানানো হয়ে গেছে। এই বছর তোমরা কি অ্যাচিভ করতে চাও সেটাও প্ল্যান করে নিয়েছো। যারা কিনা ভিশন বোর্ড বানাও তারাও অলরেডি ভিশন বোর্ড বানিয়ে নিয়েছো অ্যান্ড এক একটা করে টিক অফ করতে থেকো অ্যান্ড বাই দি এন্ড অফ দিস ইয়ার মনে হবে কতটা অ্যাচিভ করে নিয়েছি। এখানে ম্যাঙ্গো জানলার থেকে একটুখানি বাইরে দেখছে, সব গাড়ি যাচ্ছে সেইগুলো দেখছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো তোর কি ভিশন বোর্ড আছে? ওর ভিশন বোর্ডে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে মাম্মা পাপার আদর খাওয়া। তোমরা অনেকেই আমাকে আমার ভিশন বোর্ডের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, বলেছিলে যে কি কি ফুলফিল হয়েছে, কিভাবে তুমি ভিশন বোর্ড বানাও, এভরিথিং। তো আজকে যেহেতু এই ইয়ারের ফার্স্ট ভিডিও, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমার ভিশন বোর্ডে এই বছরের জন্য লাস্ট ইয়ার কি কি ছিল আর কি কি ফুলফিল হয়েছে। এইটা ছিল আমার 2025 ভিশন বোর্ড, যেখান থেকে অনেকগুলো ভিশনই ফুলফিল হয়েছে আর অনেকগুলো হয়নি, সেটা নেক্সট ইয়ার হয়ে যাবে, কোনো বড় ব্যাপার না। ফার্স্ট যেটা আমি তোমাদের দেখাতে চাই সেটা হচ্ছিল, দেখে নাও এখানে পারফিউমের একটা ফটো আছে, এখানে পারফিউমের একটা ফটো আছে অ্যান্ড ইয়েস আমি আমার ব্র্যান্ড লঞ্চ করে দিয়েছি অ্যান্ড ফার্স্ট প্রোডাক্ট হচ্ছিলো আমাদের পারফিউম। তো এটা তো টিক হয়ে গেছে। দেন এখানে দেখো এটা হচ্ছিলো মেঘালয়ের একটা ফটো আছে। মেঘালয়ে তো আমি এই বছর যেতে পারিনি, বাট এই বছর আমরা নৈনিতালে গেছিলাম, তো সিমিলার এরকম টাইপের লেকের উপরে আমরা ঘুরেছি। তো আমার মনে হয় যে সেম না হলেও সিমিলার জিনিস ফুলফিল হয়েছে। দেন এখানে হচ্ছিলো এমিলি ইন প্যারিসের একটা ফটো আছে। বেসিক্যালি এটা লাগিয়েছিলাম সো দ্যাট আই ড্রেস ওয়েল। তো কিছু জায়গায় আই থিঙ্ক আমি ভালো ভালো লুক সার্ভ করেছিলাম লাস্ট ইয়ারে অ্যান্ড কিছু জায়গায় আই ক্যান ইমপ্রুভ নেক্সট ইয়ারের জন্য। দেন আমি চেয়েছিলাম কসমোপলিটন অ্যাওয়ার্ড, বাট এখন অবধি কসমোপলিটন অ্যাওয়ার্ডের নমিনেশন বা শুরু হয়ইনি, তো সেটা আমি এই বছর জানি না আদৌ নমিনেশন আমি পাবো কি পাবো না। বাট হ্যাঁ, এটা আমার একটা উইশ লিস্টে ছিল। আরও প্রচুর জিনিস ছিল, যেরকম 1 মিলিয়ন ফলোয়ার্স আমি চাইছিলাম ইনস্টাগ্রামে, সেটা হয়নি, বাট ঠিক আছে। এখানে ছিল চুজ কাইন্ডনেস, যেটা আমার মনে হয় আই ডিড দিস ইয়ার অ্যান্ড অলওয়েজ আই উইল চুজ কাইন্ডনেস। তো হ্যাঁ, কিছু জিনিস ফুলফিল হয়েছে, কিছু জিনিস হয়নি, উইচ ইজ ফাইন। এখানে একটা ইয়োগা মানে পশ্চার বা পোজও একটা ফটো ছিল। আমি ইয়োগা কন্টিনিউ করতে চাইছিলাম অ্যান্ড মানে কি বলবো, মানে এভরিডে করতে চাইছিলাম। আগেন মানে কিছুদিন আমি করেছি, কিছুদিন আমি করিনি, তো ফুলফিল অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়নি, বাট আই এম গ্ল্যাড কে কিছু একটা আমার ভিশন তো আছে যে আমি কোন দিকে যেতে চাই। এখানে আমাদের একটা বাড়ির ফটো ছিল। আমি এই বছর ভেবেছিলাম যে যদি আমরা নিজেদের বাড়ি কিনতে পারি বা ফ্ল্যাট কিনতে পারি বা কিছু একটা। এখানে গ্রিসের ফটো ছিল। তো হ্যাঁ, কিছু কিছু জিনিস ফুলফিল হয়েছে, কিছু কিছু জিনিস হয়নি, দ্যাট ইজ ফাইন। এখানে দেখে না আমার কাছে দুটো এরকম স্টিকার আছে, যার মধ্যে এই স্টিকারটা আজকে আমি ইউজ করবো। মানে আমার কাছে এখন কোনো টাইপের গ্লু নেই, বাট আনবো আজকে। আর এখানে লেখা আছে সিপ কফি অ্যান্ড রিড বুকস। নেক্সট ইয়ারে আমার একটা রেজলিউশন হচ্ছিলো রিড, মানে বেশি বই পড়তে চাই আমি, তো রিড বুকসটা একদম যায়। আমি কফি তো সেরকম একটা খাই না, বাট ঠিক আছে। তো আমি ভেবেছি যেরকম 2025 এই উপরে আমি এইটা লাগিয়ে দেবো, সো দ্যাট যেইগুলো আমার এখনও ফুলফিল হয়নি সেগুলো 2026 ফুলফিল হয়ে যাবে অ্যান্ড 2025টা আমি দেখতেও পাবো না। সো বেসিক্যালি এটা হচ্ছিল আমার ভিশন বোর্ড ফর নেক্সট 2 to 3 ইয়ার্স। 2 থেকে 3 বছরের মধ্যে আমি এগুলো সব অ্যাচিভ করতে চাই, আশা করছি অ্যাচিভ হয়ে যাবে। তো হ্যাঁ, এটা আমি এরমভাবে লাগিয়ে দিলে পারফেক্ট লাগবে দেখতে। কিছু জিনিস আমার মনে হয় যে আমি পারবো ফুলফিল করতে, সেইগুলো আমি ভিশন বোর্ডে রাখি। আর কিছু জিনিস আমার মনে হয় যে খুবই মানে আউট অফ রিচ, বাট আমি চাই সেই জায়গায় পৌঁছাতে, তো সেটাও আমার ভিশন বোর্ডে থাকে। ওটা মানে ওই বছর আমি অ্যাচিভ করতে চাই সেটা না, বাট ফিউচারে বা 5 ইয়ার্স ডাউন দ্য লাইন, 10 ইয়ার্স ডাউন দ্য লাইনও কিছু প্ল্যান থাকে, সেটাও আমি ভিশন বোর্ডে রাখি। সো দ্যাট আমি জানি যে 5 বছরের মধ্যে আমি এখানে রিচ করতে চাই। তো এইভাবে আমি আমার ভিশন বোর্ড বানাই। তোমরা যদি ভিশন বোর্ড বানাও তাহলে আমার সাথে শেয়ার করতে পারো, ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ
করে শেয়ার করতে পারো। আর ভিশন বোর্ড বানানো হয়ে গেলে কি কি তোমাদের আছে ভিশন বোর্ডে সেটাও আমাকে লিখে জানিও। আমি এখন যাব ফ্রেশ হব। তোমরা সবাই জানো নিউ ইয়ার মানে বা যে কোনো স্পেশাল দিন মানেই হচ্ছিলো আমরা সবাই মিলে বাড়ি যাবো অ্যান্ড ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, পুজো করে তারপর বেরাবো। Till my heart gives in, I will do everything I can for you. আমি ফুললি রেডি হয়ে গেছি আর আজকে রিয়াঙ্কা নিউ ইয়ার একদম পুরো নতুন জামা পরে নিয়েছে। এটা আমি ওকে গিফট করেছি। কেমন লাগছে দেখ, কি সুন্দর লাগছে তোকে দেখতে। পরিস না, কি সব পরিস, এ দেখ কত সুন্দর লাগছে। এটা আমাকে অমিত কিনে দিয়েছিল ভাইয়ের এনগেজমেন্টের ওই টাইমে, দুটো চুড়িদার কিনে দিয়েছে। ভেবেছিলাম পুজোর দিন পরবো, বাট তারপর আমি শাড়িই পরেছিলাম, তো পরা হয়নি। অমিত বলছে দেখ কি সুন্দর লাগছে এটা পরে। হ্যাঁ, কিন্তু আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারও বলিস না এখন অবধি। আমাকে তো নিয়েছিস ব্লগে এখন অবধি। তাহলে তুমি চায়ের দোকানে ছিলে সকাল থেকে, শোনা। সেটা আমার দোষ তো না। এই সোনা 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 পিতল সোন পাপড়ি। তো আমরা এদিকে রেডি হয়ে নিয়েছি, ওইখানে ম্যাঙ্গো একদম রেডি হয়ে বসে আছে কখন বেরাবে। আজকে আমি ভাবছিলাম ওকে ড্রেস পরবো, অমিত বলছে না ও আনকমফোর্টেবল ফিল করবে। হ্যাঁ, আনকমফোর্টেবল। ভালো লাগতো ড্রেস পরে নিয়ে গেলে। ও আনকমফোর্টেবল ফিল করে কেন করাবো আমি ওকে? আচ্ছা ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার বলে দে সবাইকে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, টু অল দি পশ প্যালেট ফ্যামিলি মেম্বার্স, যারা যারা আমাদের দেখছো, দেখে আসছো, যারা নতুন দেখছো, সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, আর সবার লাইফ যেন খুব শুধু সাকসেস আর সাকসেসে ভরা যায় 2026 এ। ইয়েস। You will grow up in the blink of an eye and move out and be on your own. But no matter what comes your way, I will stay right here beside you. আজকে রাস্তায় যেখানেই যাচ্ছি শুধু জ্যাম পাচ্ছি, এই করে আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়ি যাওয়ার আগে না একটা মানে ভালো মিষ্টি দোকান আছে, ওখানে যাবো মিষ্টি কিনবো, বাট অমিত বলতে দরকার নেই, অলরেডি লেট হয়ে গেছে, কাকিমা রেগে যাবে। আমরা ব্লিঙ্কিটেই ভাবছি অর্ডার করে দেবো, হলদিরামের থেকে যে হয় না কি জানো কাজু বরফি, যেটা মার ফেভারিট, ভাবছি ওটাই অর্ডার করে দেবো। তো তাড়াতাড়ি যাই। এদিকে আমাকে ছোট ফোন করেছিল, ছোট অনেকে এসছে, জুই অনেকে এসছে। কেন তোমাদের সেই কারণটাও বলছি, কারণ জুই আর জামাইবাবু মিলে পিকনিক প্ল্যান করছে, যেটা এক্সিকিউট হচ্ছে না, শুধু প্ল্যানিংই হচ্ছে। এক্সিকিউট কেন হচ্ছে না আমি জানি না। এক্সিকিউট এত বড় পরিবার যে সবাইকে রাজি করাতে গেলে, সবার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গেলে কোনো না কোনো জায়গায় চুক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেটা তোমাদের, এটাই তো তোমাদের দায়িত্ব না তোমার আর শালির। এটা সেরকম ভাবে পরিবারকে একটু বুঝতে হবে যে না এত ইয়ে হলে হবে না। না, পরিবার বুঝছে, তোমরা করো, এটা করে দেখাও, নাহলে কি করে হবে। আমি হাত তুলে দিয়েছি, শালির উপর ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমরা এখন তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে তারপরে রমরম আমাদের মিটং চলবে। না ভাবলাম ব্লিঙ্কিটে অর্ডার করবো না, একটু মিষ্টি নিয়েই যাই আজকে। তো নেমে গেছি, সাইড কর। এই দোকানে যাবো মিষ্টি নিতে। কপাল খারাপ, ভেতরে গেলাম বাট অলমোস্ট সব মিষ্টি শেষ হয়ে গেছে, তো অনলাইনে অর্ডার করতে হবে। দাঁড়িয়ে যাবি, এসে গেছি আমি। আজকে নিউ ইয়ার না, সবাই সব ভালো ভালো মিষ্টি নিয়ে চলে গেছে, কয়েকটা মিষ্টি শুধু পড়ে আছে। বললাম তো মিষ্টি এমনি তো বাড়িতে তোর কেউ খায় না, তার জন্য না, নিয়ে তো যেতেই হবে না। নিয়ে আমি নিয়ে যাচ্ছি, আমি ভালো জিনিসই দিচ্ছি, দাঁড়া অনলাইনে অর্ডার করে দেবো। করে দিচ্ছি। চলে এসেছি আমি বাড়িতে, এখন তাড়াতাড়ি করে উপরে যাই, গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা করি। হ্যাঁ আয় আয়, আরেকজন পুরো রেডি, রেস করবে, সাবধানে। কে কাকে পাত্তা দেয়, এক্ষুনি দৌড়ালো বলে। গো গো গো, দেখো দেখো, রেস করে চলে যাচ্ছে। এত আনন্দ, গিয়ে দেখো দাদা খুলবে। সোনু বলছে হ্যাপি নিউ ইয়ার। সোনু তুমি ডিফারেন্ট লাগছে, জিজ্ঞেস করে কেন চশমাটা পরিসনি বলে। রাত জেগে জেগে পার্টি করেছে। হ্যাঁ, তাই চোখ মুখ ফোলা লাগছে। এখানে দেখে না সবাই খেতে বসেছে। হ্যাপি নিউ ইয়ার। চলো খেতে বসি। হ্যাপি নিউ ইয়ার মাম। বাবা আমার পরে রেগে আছে কারণ আমি আসছি না বলে। অনেক দিন হয়ে গেছে। এবার আসবো, এবার দেখো আর 5 দিনের মধ্যে চলে আসবো। বললে হয় না মাম। ভাই ওখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের। সত্যি সোনু, তোর চোখ মুখ খুলে গেছে পার্টি করে। ঘুম থেকে উঠলি? বাড়িতে এসে দেখছি কি আজকে ফ্রাইড রাইস হচ্ছে। অমিত কি বলছিল জানো, বলছে কি আজকে সাদা ভাত খেতে ইচ্ছে করছে না, ফ্রাইড রাইস হলে ভালো হতো। যে মাকে বল, তো বলছে মনের হয়েছে যেন করি। আমি বলেছি মাকে বল, বলছে না না কাকিমার বেশি খাটনি হয়ে যাবে, বলবো না। এসে দেখছি ফ্রাইড রাইসই হয়েছে। তোর পাতুরি, ওদের মাংস। হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্য স্পেশাল পাতুরি, ডিম আর মাছ পাতুরি, আর এখানে হচ্ছে চিকেন কষা, তোর এই পাঁচমিশালি ডাল, 5 মিশালি ডাল, সব রেডি। আমি পাতুরি পেলে আর কিছু খাবো না মা। একটু খাবি না? না, আমি শুধু পাতুরিই খাবো আজকে। ছোট আর জুই নাকি ছাদে আছে। অমিত আর ম্যাঙ্গো এখন ছাদে ওদের সাথে দেখা করতে গেছে, আমিও যাচ্ছি তাড়াতাড়ি করে। দেখে নাও ছাদে এখন হিরোইনরা সব এখানে আছে। ম্যাঙ্গো করে পাগল করবে, তো দেখে
হ্যাঁ ভয় পেয়ে যায় তারপরে কি হলো জামাইবাবু আর শালির পিকনিকের প্ল্যান কি হলো এ বাবা খারাপ সিচুয়েশনে আছি। পিকনিক আমাদের পিকনিক হ্যাঁ আমি তো সবসময় রেডি তো রেডি হলে হবে না চল পিকনিকে যেদিন বলবি যখন বলবি এই হয়ে গেল সে কখন আমি হাত তুলছি, জুই এখন সুপারভাইজার। না 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 অমিত দাদা জুই তোর দায়িত্ব আমি জানি না কিন্তু আমি আর জুই করতে পারবো, কিন্তু পরে এত বড় পরিবারের এত লোকের এত ডিমান্ড, আমি আর পারছি না, আমি হাত তুলে দিয়েছি। আমি সেটা আগেই বলেছিলাম যে অমিত দাদা এইসব রিস্ক নিও না। না সবাই চাইছে একটু দূরে গিয়ে করতে তাই তো বলছি দূরে না গেলে মজা হয় নাকি আজকে মিটিংটা সেরে আজকে মিট আপ করে সেরে না ভাই বলছে আমি হাত তুলে দিচ্ছি আমি আমার মা সকালে উঠে ঠাকুরের নাম করে বলেছি আমরা কোথাও কোনো জায়গায় অর্গানাইজে আমরা নেই, তোরা যে- পার্টিসিপেট করব হ্যাঁ। শুধু আমাদের এই ফ্যামিলির ক্ষেত্রে। হ্যাঁ এই আর আমি বুঝে গেছি কেন ওরা হাত তুলছে। হ্যাঁ কারণ আমি ওর দুদিনেই বুঝে গেছি। হ্যাঁ কারণ ভাই বলছে আমি যদি এত কাজের চাপ নিই তাহলে আমার এনজয়মেন্ট হবে না তার জন্য না, হ্যাঁ। আকাশ যে কথাটা বলছি সেটা দুদিন আমি ইনিশিয়েটিভটা নিয়ে আমি দুদিনই বুঝে গেছি। এত কেন এত হাত লোককে তুলছে। ম্যানেজ হ্যাঁ, করা বুঝতে পেরেছি। ঠিক আছে এখন সব দায়িত্ব অমিত আর ইয়ে নিয়েছে জুই না, নিয়েছে না, আরে হ্যাঁ হ্যাঁ দেখেছো কেন আমি দায়িত্ব নিই না? না না নেবে এবার জুই নেবে একদম ঠিক করেছে। টেনশন নিবি না আমি আছি ওই ছোট আছে বলেছে কিছুটা আমি আর আমার মা করি তারপরে সবকিছু হয়। এবার তো ছেড়ে দিচ্ছিস এবার তো ওরা করবে এবার আমরা একদম মানে অতিথি সেজে যাবো কে তুমি আর ভাই আমি আর আকাশ। হ্যাঁ ঠিক আছে দেখা যাবে কত অতিথি সেজে যাও মাসি এখন ওই পাশ থেকে এবারে চলে এসে জুইকে ওই দিকে পাঠিয়ে দিয়েছি। কেন? আমার অমিতের সঙ্গে অনেক হ্যাঁ। আলোচনার বিষয় আছে এখন অর্গানাইজিং কমিটি থেকে জুই রিজাইন করেছে, সে আমি ছেড়ে দিয়েছি, হ্যাঁ জুইয়ের মা পদটা জয়েন মাসি নিয়ে নিয়েছে, এর জন্য চলে এসেছে পাশে। আমি আছি হ্যাঁ ব্যাস ঠিক। কাকিমা তুমি নেই? অতিথি এত ইয়ে বলবেন আমি এই করবো এবার দেখ তুই কি করি তারপরে ফোন অমিত না না মাসি আছে, মাসি আমি তোমার দলে আছি। অমিত এবারটা আমরা দেখি আমরা দেখিয়ে দেবো, বলছি তো ব্যাস। হ্যাঁ আমরা করে দেবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডান আমরা করে দেবো। হ্যাঁ and abiding. Liking for you is all I need until my heart gives in. কি বলছিল হ্যাঁ জ্ঞানটা দিলি দেখলি তো? এই ডিসকাশনটা এই বললো কি আমি এবার নেই আমি কিছুতে নেই এই সেম জিনিস হ্যাঁ, কাকিমারও হচ্ছে। হ্যাঁ। কাকিমা কিন্তু দেখ কথা বলছি, ইনভলভ হচ্ছে, তা আমরা এটা করি তাহলে ওটা করি, এখন পারবে না দূরে থাকতে। এখন ফাইনালি ভাই বলছে তাহলে শোন তাহলে আমি ডিসাইড করে নিচ্ছি কোথায় হবে পারবে না না হবে না তোমাদের পিছনে আমার মেনুও ঠিক হয়ে গেছে হ্যাঁ, কি breakfast menu বল? হয়ে গেছে লুচি আলুর তরকারি আর জয়নগরের মোয়া। হ্যাঁ তাহলে তুই এই সময় ঢুকছিস কেন তুই যে বললি এবার আমি কোনো দায়িত্ব নেবো না আমি পিকনিকের কাজ আছে আমার। বাপ মিথ্যে কথা এখনই আমাদের পিকনিক ইনভলভ হয়ে গেছে মা বলছে গিয়ে টিভিটা চালা সবাই মিলে ভাইয়ের এনগেজমেন্টের ভিডিও দেখবো আমি ঠিক আছে দাঁড়াও চালাচ্ছি আর তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে 1st of Jan আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে এই প্ল্যান মানে এই পিকনিকে যাওয়ার প্ল্যান কিছুতেই সাকসেসফুল হবে না আমাদের সবাইকে মিলে একটাই প্ল্যান শুধু প্রত্যেক বছর সাকসেসফুল হয় সেটা হচ্ছে পুরী যাওয়ার প্ল্যান বাদ বাকি আর কিচ্ছু না দেখে নাও এখানে চালিয়ে দিয়েছি টিভিতে এখানে সবাই অলরেডি বসে আছে বাদ বাকি জন্য মানে বাদ বাকি সবার জন্য ওয়েট করছে আর এখানে ম্যাঙ্গো নিজের মতন দৌড়ি ঝাপাঝাপি করেই যাচ্ছে আয় সোনু আয় দেখি নাচ দেখি সবার মানু মানে এটা তুই কি নিয়ে এসছিস কি নিয়ে এসছিস তুই এটা এই দেখো বাবা টুপি নিয়ে এরম করছে ছেড়ে দাও চুটকিমুনি এইসব বাদরামি করবে বলে ও বাড়িতে থাকবে না সব জায়গায় ঘুরে বেড়াবে সবার গামছা মাথার টুপি মোজা এইসব নিয়ে তিনি খেলবে হ্যাঁ তিশাকে সেদিন কি সুন্দর লাগছিল দেখতে দেখে নাও ফুল টিম এখানে বসে গেছে বসে আমরা সবাই এখন টিভিতে নাচ দেখবো রেডি মানু দেখো তুমি টিভিতে নাচ দেখো বাবার আর মার নাচ দেখো একটু দেখলে না বাবার মা কি নাচ দেখেছো জুই এবার তোর সামনে দেখি হ্যাঁ এবার তোর মা বাবার আসবে বাবার নাচতে মা এরপরে কার নাচ আসবে বলতে পারবে বলতে তো এরপরে হচ্ছে হলো রাজা মেশার ছোট নাচ হ্যাঁ আমি সব তুলে রেখেছি জামাই আসেনি জামাই মা জামাই কি জামাই কাঁদছে জামাই কাঁদছে তুমি কেন নাচনি সেই দিন খারাপ করেছো অমিত দাদা তুমি ঠিক করে আবারও করা হবে এটা পিকলির এনগেজমেন্টে শুধু ওই নাচবে আমরা কেউ নাচবো না তখন হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। ও এই দেখো দেখো ছোট কি নাচ নাচে ছোটই কিন্তু কাঁপিয়ে দিয়েছে ছোটই কাঁপিয়েছে হ্যাঁ এটা আমার বাবা এবার
দেখে না, এই দেখো আমাদের সোনু দা। সোনু আমাদের হিরো, সবাই বলে সোনু আর নিমো কি নেচেছে। কি দেখেছো সবাই ম্যাচিং ম্যাচিং আউটফিট পরে কিন্তু নাচ করেছিল। জানি না কতটা কেউ নোটিস করেছে কিনা, বাট হ্যাঁ সব ম্যাচিং ম্যাচিং ছিল। এই পার্টিকুলার ডান্সটাই মানে এইটুকু দেখে অনেক অনেক কমেন্ট করেছে বল, কিন্তু আমরা কি আমরা জিপ, আমরা নো রিপ্লাইতে আছি, আমরা নো রিপ্লাইতে আছি না, আমরা নো রিপ্লাইতে আছি এখন একটুখানি দেখে নাও। এখন এসে গেছে কারা মা, সেরা সুন্দরী, সেরা সুন্দরী এসে গেছে। জুয়ে শুধু একটা প্রবলেম হয়েছিল, লেহেঙ্গা এত ভারী ছিল। হ্যাঁ আর কিছুদিন, আর কিছুদিন আমার হবে কি বলছিস জেনে কথা, কি বলছিস? জেনে সবথেকে হ্যান্ডসাম ভাই হ্যান্ডসাম লাগছে না? সবাই অনেকে কমেন্ট করেছে জেনে। ফাংশনের মধ্যে সবচেয়ে সেরা। জানিস আমি না জেনে সময়টা দেখিস না সবাই কাকে বলতে জেনে কে? তো একটা ভালো জিনিসকে রিটুও নেচেছে, শাই ফিল করে, নাচবে না ও একটু শাই ফিল করে। হ্যাঁ বাট করেছে, দারুণ লাগছে শাইকে। এবার আমার শাশুড়ির ডান্স দেখে না সবাই, বাহ বাবা, এটা প্রতিদিন বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করতে লুকিয়ে লুকিয়ে, সেটা বলেনি। উঠে না উঠে আমি তোমার শাশুড়ি হেভি লাগছে। হ্যাঁ আমার শাশুড়ি হেভি, আমার শাশুড়ি প্র্যাকটিস করতে গেছি না, দেখি কি এরা পুরো সিঙ্কে করছে। কি করে তোরা কোথায় প্র্যাকটিস করছিস? সব বাড়িতে বাড়ি সব ভিডিও কলে প্র্যাকটিস করতে জানিস, সব ভিডিও কলে। হ্যাঁ আমরা নতুন তুলেছি। কি ভালো লাগছে হ্যাঁ এটা ভালো লাগে, সত্যি ভালো লাগে। এইবার তোমাদেরকে একটা এমন জিনিস দেখাবো যে দেখে তোমার হাসতে হাসতে মরে যাবে, সেটা হচ্ছে ছোট দাদুর নাচ। একটুখানি পরে দাও দেখাচ্ছি তোমাদেরকে। আর বড় মামা আমার ফোন নিয়ে ব্লগ করছে হ্যাঁ হ্যাঁ বড় মামা জুয়ের জন্য ব্লগ করছে। হ্যাঁ আমি দেখে হাসতে হাসতে পরে মরে গেছি। এবার দেখাচ্ছি দাঁড়াও, এবার দেখো, এবার দেখো বড় দাদু সবাই, ছোট দাদু দেখো এখানে। হ্যাঁ তো সে দাদু দেখো নাচতে, দেখো দেখে নে ছোট, দেখে নে। আমাদের সেদিন যা মজা হয়েছে না, সেরা মজা করেছি। হ্যাঁ তো সন্ধ্যে হয়ে গেছে, তো নাচ আর থামছে না। আর নেক্সট মান্থই, নেক্সট মাসে আবার আসছে, আমরা সব ভাই বোনেরা সব মিলে আবার শুরু হচ্ছে নেক্সট মান্থ। সব মিস করে গেলে, আমরা সব দেখছি। না জানা যাবে না, আমরা সবাই দেখছি আর ভাবছি কি মজাই না করেছি বল জুই। স্যাড লাগছে দেখে হ্যাঁ ভাই তাহলে কি তুই আরেকবার একটু এনগেজমেন্টটা করতে পারবি? বিয়েটা তো পাশে পাশেই করতে হবে। অমিত দাদা নাচবে হ্যাঁ নাহলে কিন্তু হবে না, একদম ছাড়বি না। বাবা বাবা ডান্সটা দেখতে হবে। হ্যাঁ মা ভালো নেচেছে কিন্তু। হ্যাঁ এই দেখো, এই দেখো তোমার নাচটাই দেখাচ্ছি। সবাই আমরা দেখছি, তার সাথে ম্যাঙ্গো নাচ করছে। বাবার মা এখানে খুব ভালো নেচেছে কিন্তু। আর একজন এখানে কি মাসাজ খাচ্ছে মামার কাছে। হাসাহাসি করে নিলাম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। পিকনিকের কি হলো? আমি কি জানি, তুমি তো দায়িত্ব নিয়ে- টাকি যাচ্ছি আবার। তাকিয়েছিস আবার, এইটা কিন্তু ভালো ব্লগ বুদ্ধি। দেখে আমরা ঠিক করলাম এবার টাকিয়ে যাবো। হ্যাঁ চল প্লিজ চল, আমি দেখবো হচ্ছে কি হচ্ছে এরা। তাহলে ঠিক আছে জামাই রেডি টাকি যাওয়ার জন্য? আমি হাত তুলে দিয়েছি, হাত তুলে দিয়েছিস? আমি আকাশের তলে এত তাড়াতাড়ি হাত তুলে দিলি? কেন হাত তুললে কেন? তাহলে হবে না। টাকিতে আমি হাত তুলে দিয়েছি। কেন তোমার নাচটা বাকি আছে? এখানে ভাইদের নাচ দেখছি আবার। পুতুল পেয়েছে রাখছো? পেয়ে গেছে। এত কষ্ট করছি। না রে বাবা চা বানিয়েছে। বাবা মাসি, আমি চা বানাইনি। তুই সত্যি মাসি, তুই পারো কিছু মাসি। উপর থেকে ট্রেও হ্যাঁ, আছে, সেই। এই চা খাবি তো? হ্যাঁ এই নাও তুই চুপ। কি বলছিস? ম্যাঙ্গোর বয়স কত সে সবাই জিজ্ঞেস করছে। হ্যাঁ 2 বছর হবে এবার, বার্থডে এই মান্থেই। মাসি বলছে আমার থেকে বড় হয়ে গেছে। কি সুন্দর দেখো বসে আছে পুতুল নিয়ে, পা ফা এরম করে বসে আছে। এখন এটা লাগবে না, এটা লাগবে না। এই ছোট কি করে যাবি বলছিস? মেট্রো করে গিয়ে মেট্রোতে তো উঠতে পারবি? হ্যাঁ কেন পেছন থেকে এই জুয়ের জন্য কেউ তো সাপোর্ট এ ওমা মেট্রোতে পারবা উঠতে তোমরা? কেন একটা টুল পেতে নেবো, তারপরে লাভ দিয়ে উঠে যাবো। শুনছিস কত আশা। ওখানে বক্স ছোট পিকনিক যেটা আমরা আর নাহলে অমিতের চেয়ারটা নিয়ে আসবো। হ্যাঁ মা কি বলছো মা, কি বলছো? বলছে এত হাওয়া দিচ্ছে লেজ দিয়ে। মানে তুমি কি সুন্দর সবকিছু পারো বলো। পুতুলটা দেখো সবাইকে। ও পুতুল পেয়ে আর কাউকে চেনে না, এই মাকে দেখাচ্ছে পুতুলটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, টাটা 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 টাটা। কালকে, হ্যাঁ কালকে চলে আসছি, কালকে চলে আসছি। চল চলো ম্যাঙ্গো টাটা বলে দাও। Till my heart gives in, I will do
everything I can for you. অমিত গাড়ি পার করছে, আমি এসে আগে ঠাকুর নমস্কার করলাম। আর এই বছর হচ্ছে হলো স্পেশাল ইয়ার। কেন? কারণ এই বছর আমার 2026-এ আমার শ্বশুর বাড়িতে দুর্গাপুজো হবে। তো খুবই এক্সাইটেড আছি, কারণ তোমরা সবাই দেখেছো যে বছর দুর্গাপুজো হয় তখন কত বেশি মজা হয়। খুব ভালো লাগে গো যে বছর বাড়িতে দুর্গাপুজো থাকে। এই দেখো দৌড়ে ঢুকে এসেছি আর একজন। কি করছে বাদরামি? হ্যাঁ হ্যাঁ, ভয় পেয়েছো? ভয় পেলে তো হবে না। ভয় পেয়েছে? ভয় পেলে হবে না, কিন্তু একটু বোঝাও বাবা। সবাইকে ভয় দিলে হবে না, হবে না সবাইকে ভয় দিলে। পিসি একটুখানি ভয় পায়। অমিত গাড়ি পার্ক করতে গেছিল, পিসি ভয় পেয়েছে কিন্তু তারপর বেশি ভয় পাচ্ছে না। পিসে মাসের সাথে দেখা করলেই কিন্তু আমি পিসে মাসে একটা জিনিস খাওয়াই, কিন্তু আজকে তো খাওয়াতে পারবো না। জিজ্ঞেস করে কি আজকে তো খাওয়াতে শীতকাল তো। হ্যাঁ আজকে তো তোকে তো নিয়ে যাবো, আমরা খাইবার পাশে যাবো, চল যাবো। হ্যাঁ চলো, আমি একদম রেডি। হ্যাঁ চলো খাইবার পাশে যাবো। রেডি আছি, চল। হ্যাঁ যাবো আজকে। কি বলছে সারপ্রাইজ আছে? কি সারপ্রাইজ আছে? পাটি সাপটা পিঠে। যে বাহ, কাঁচা গোল্লা দিয়ে? হ্যাঁ কাঁচা গোল্লা দিয়ে খাবো। নিয়ে নিয়েছি আমি পাটি সাপটা পিঠে। এটা ছিল ফার্স্ট পিঠে আমার এই বছরের। থ্যাংক ইউ পিসি। এটা কাঁচা গোল্লা দিয়ে? কাঁচা গোল্লা দিয়ে তোর নেই? হ্যাঁ পিসি চুপ হয়ে আছে, কিন্তু এরকম কিন্তু চুপ থাকে না। পিসি বেচারা খুব ভয়তে আছে। সব তোর দোষ, বুঝেছিস? তুই কেন ভয় দিয়েছিস? পিঠে তুমি খেতে পারবে না। এটা বসে পড়েছে, দেখ চুপ করে বসে পড়েছে। খাবে বলে, এই খাবে বলে ভাবছে বসে পড়ি। না 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 না, এসে গেছে অমিতেরও পিঠে। এটা খেয়ে নি, তারপর একটা খাবো। আজকে ভাত খেতে খেতে লেট হয়ে গেছে। খাইবার পাশে গিয়ে মাছ খেতে হবে। কোথায় গিয়ে? খাইবার পাশে খাবো। হ্যাঁ তোমাদের পাড়াই তো। খাবো। চা পানি যাবি তো? দিদা আবার মনে করে বলেছে ইয়ে রিয়াঙ্কার জন্য কিন্তু ইয়ে দিয়ে কাঁচা গোল্লা দিয়ে হয়, ও নারকলের দিয়ে খায় না, আমার জন্য স্পেশাল। যাইনি আমি। তাই না দিদা? যে নারকল খাই না, মনে আছে না? রিয়াঙ্কা কি কথা হচ্ছে, কোথায় খেতে যাবি? বলছে যে চলো আমাদের পাড়াতে, মানে পিসেমাশাইদের পাড়া আর দিদির সাথে পাড়া সেম, মানে এই গলি ওই গলি। বলছে চলো তোমার দাদার বউর সাথে দেখা করতে পারো। দাদার বউ? ভাইয়ের বউ? দাদার বউ ভাইয়ের বউ তো আমি জানি না। ভাইয়ের বউ ত্রিদাক্কা ভুলে গেছে। ভাইয়ের বউ। চাই না, দেখো, মজা চাই। এই বাবার থেকে মুজো নেবে, মুজো নেবে ও। টয় চাই না, বুঝছিস তো? মজা চাই। ওটা নিয়ে কিন্তু কিছু করবে না কেউ। এবার কেউ নিতে গেলে দিতে দেবে না। আমার সামনে এনে বেচকে দেবো। এই যে তোমারটা নিয়েছি। আর কাকু গামছা নিয়ে দৌড়াবে। হ্যাঁ, ওই বাড়িতে তোর বাবার টুপি নিল, এ বাড়িতে এসে বাবার মুজো নিয়ে নিয়েছে। নেয়নি, আমি এনে দিলাম। ওই যাই হোক, কাকু জিজ্ঞেস করছে আজকে তোমাদের পিকনিক হওয়ার কথা ছিল না? সব দায়িত্ব তোমার ছেলে। জিজ্ঞেস করো কি হয়েছে। ওই তো আনন্দ করে বললো বাবা পিকনিক হবে। পিকনিকে যাচ্ছি। কোথায়? ছি 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 রিয়াঙ্কার মামা বাড়িতে। হ্যাঁ ওদের পিকনিক হলে অনেক ব্যাপার আছে, ওই পিকনিক হবে না। আমি হাত তুলে দিয়েছি। ব্যাস হয়ে গেল। ও আর দুই ছিল ইনচার্জ। চলো না একটা পিকনিকে যাই। যাবে? তারপর বললো আকাশ। এই সেদিন আকাশের ইয়েতে পিকনিকই তো করে আসলাম। হ্যাঁ ওটা ঠিক বলেছো। ওটাই আমরাও আজকে বলছিলাম যে ভাই এনগেজমেন্ট। ওটা আমাদের জন্য পিকনিক ওটা হয়ে আমাদের গেল জন্য না? সবার জন্য পিকনিক ছিল ওটা। মজাই হয়েছিল ওটা খুব। হ্যাঁ সবারই মজা হয়েছে। এতক্ষণ ধরে আমরা বাড়িতে কি করছিলাম জানো? ভাইয়ের ওই এনগেজমেন্টের ভিডিও চালিয়ে নাচ দেখছিলাম। কোথায় একটা ফুড মেলা হচ্ছে, সেখানে পিসেমশাই যাবে এখন, সেই নিয়ে কথা হচ্ছে আগে আমাদের। বলে না তুমি দেখেছিলাম, তুই আমি স্কুটার করে যাচ্ছিলাম, মনে আছে তোর? আমার ঠিক মনে নেই, আমি সেটাই তো হ্যাঁ, পিসেমশাই আগের জিজ্ঞেস বার করলাম। অনেক হয়েছে বলিস। খাওয়ার মেলা ছিল, তুমি দেখিয়েছিলাম। ওখানে সব ট্রাইবাল ফুড পাওয়া যায়, পিসেমশাই ওখানে যাবে ট্রাই না করতে। না ট্রাভেল ফুড না, কি food? ওরা ওখানে রান্না করে বলছে। হ্যাঁ ওই তো ওখানে মানে সামনে একদম হট কুক হবে ব্যাস। হ্যাঁ হট ফুড। ওখানে তোমার যাবে আমার খেতে? হ্যাঁ আর যা। আজকে 1 জানুয়ারি ভালোই কাটছে, শুধু আড্ডা গল্প এর উপরেই কাটছে। এখানে ম্যাঙ্গো সবাইকে বেশ আনন্দতে আছে। হয়েছে তোর আজকে মজা হয়েছে? বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো তো এরকমই হ্যাঁ হেলদি। একবার জানো মা ওরকম বলেছিল, বলছে ভুল করে সিংহ নিয়ে আসিস না, তোরা বলছিল। হ্যাঁ না না এখন এই সাইজে পিসি ভয় পেয়ে গেছে। এই আয় এদিকে। সাইজে এই দেখো আরেকজন রেডি হয়ে গেছে। এই প্লাস্টিকের আওয়াজ পেয়েছে, দৌড়েছে। প্লাস্টিকের আওয়াজ পেয়েছে। ব্যাস ব্যাস, আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। টাটা টাটা টাটা। একদম ভালো থাকবেন। হ্যাঁ নাতি বউ বিয়া খাইতে হবে না? এই যে এক নাতি বউ পাইছেন, দেখছেন তো কত সুন্দর। সুন্দর না বলো দিদা? পিছে পাশে আসলে এরকম ভাবে ইয়ার্কি করে সব সময়। ইয়ার্কি করতে একটু ভালোবাসে। এনজয়। এবার কিন্তু আমাদের বাড়িতে দুর্গাপুজো।
হ্যাঁ? এবার আমাদের তো দুর্গাপুজো তো Enjoy the life, যা হ্যাঁ। পেয়েছো তাই যা ওই নিয়ে enjoy করতে হবে, হ্যাঁ কিছু করার নেই। আমাদের এবার কিন্তু বাড়িতে দুর্গাপুজো বুঝেছো এই জন্য তোমার একদম তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করতে হবে আমরা এখন বেরাচ্ছি পিসে বাসায় পিসিও বেরিয়ে যাচ্ছে এখন টাটা পিসি টাটা Liking for you is all I need. Until my heart gives in, I will do everything I can for you. অ্যান্ড চলে এসেছি আমরা বাড়িতে আজকে দিনটা বেশ ভালো কাটলো সবার সাথে বেশ মজাও হলো এখন তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই আজকে হচ্ছে 1st জানুয়ারি অ্যান্ড যারা কিনা স্ট্রেঞ্জার থিংস দেখো জানো যে আজকে লাস্ট এপিসোডটা আসার ছিল এসে গেছে আর আমিও নমিত অলরেডি বসে গেছি দেখছি আমরা তো হ্যাঁ এটা দেখলাম যে 2 ঘন্টার এপিসোড তো আমরা বসে গেছি পুরো 2 ঘন্টা আমরা মন দিয়ে এটা দেখবো অ্যান্ড ফাইনালি লাস্টে কী হয় সেটাও জানতে পারবো These are all friends. We're just here to watch. Don't focus on them. অ্যান্ড ফাইনালি স্ট্রেঞ্জার থিংস শেষ হয়ে গেছে আর ইউ হ্যাপি উইথ দ্য এন্ডিং কিছু বলা যাবে না আর ইউ হ্যাপি উইথ দ্য এন্ডিং ওরও কিছু বলা যাবে না আই অ্যাম হ্যাপি উইথ দি এন্ডিং হ্যাঁ যাই হোক যারা কিনা এই সিরিজটাকে অনেকদিন ধরে ফলো করছো তাড়াতাড়ি করে দেখে নাও লাস্ট এপিসোড এসে গেছে অ্যান্ড যাই হোক আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে অ্যান্ড আশা করছি তোমাদের 2026 অনেক হাসি খুশি অ্যান্ড ভালোভাবে যাবে অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ ভিডিওটাকে ভালো লাগলে কি করবো আমি Do like and subscribe to the Posh Palace. That is my wife's channel, Mango's mom's channel. অ্যান্ড তোমার সাথে খুব শিখিয়ে দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই Bye bye.